আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ধানমন্ডি 32 নম্বরের ছাত্র জনতার হামলা ভাঙচুর। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে তারেক রহমান। 15 বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, সালাউদ্দিন। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে, উপদেষ্টা নাহিদ। শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ, গোলাম পরোয়ার। সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের 15 ব্যাংক হিসাব জব্দ। বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব, নিতে চায় বহু শ্রমিক। 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা। যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু, 31 জনের বিরুদ্ধে মামলা। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। এবং পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে, পাক সেনা প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র জনতা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করেছে। আজ বুধবার রাত 8টার দিকে এ ভাঙচুর শুরু হয়। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপরই তার পৈতৃক বাড়ি ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দেন জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র জনতা। রাত 9টায় 32 নম্বরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন অনেকে। এরপর শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। তবে রাত 8টার দিকেই ভাঙচুর শুরু করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কথা বলে সংস্কারের কাজ দীর্ঘায়িত হচ্ছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা সেটি খেয়াল রাখতে হবে। সংস্কার দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে। আইনের শাসন ব্যবস্থা ভেঙে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে। দ্রুত গতিতে সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বুধবার বিকেলে সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারি কর্মচারীরা 15 বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এরপর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হোক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে, আমরা সেটা তাদের থেকে জানতে চাই। হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারা সহ নানা অত্যাচারে নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 15টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন। অবরোধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। মামলায় 15টি ব্যাংক অ্যাকাউন্টের 3,55,10,180 টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
2034 সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের কাজের জন্য বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব। বৃহৎ সব অবকাঠামোর কাজে বাংলাদেশি শ্রমিকদের নিতে চাইছে দেশটি। সেই সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলোকেও বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। আরব নিউজ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দেশ জুড়ে 5টি শহরের 15টি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। এজন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার। অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে। এক পর্বের 2 ধাপে 2টি আখেরি মোনাজাত শেষ করে 2026 সালে পৃথকভাবে 2 ধাপে 59তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখে ঘোষণা করেছে শুরাই নিজাম বা জুবাইরপন্থীরা। আজ বুধবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আখেরি মোনাজাতের পর তারা এই তারিখ ঘোষণা করেন। 2026 সালের 59তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে 2026 সালের 2, 3, 4 জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে 9, 10, 11 জানুয়ারি। বুধবার দুপুরে শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব কথা জানান। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে তৌহিদুল ইসলাম নামে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় 31 জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন। বুধবার দুপুরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়। মামলায় আলোচিত সেই 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহার নামীয় আসামিরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইফুল হাসান সবুজ ও একই উপজেলার বামইল গ্রামের সোহেল। মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আজ বুধবার রাত 3টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের 41/1 এস পিলার ও ভারতের অভ্যন্তরে নায়েরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতারি গ্রামের ওসমান আলীর ছেলে। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। বুধবার মুজফফরাবাদ সফরে যান পাক সেনাপ্রধান। সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।